যাদের ব্যবসা আগে ভালো চলতো বর্তমানে একদমই চলছে না, বন্ধের মতো অবস্থা হয়ে গেছে। কাজকর্ম পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আজকের ভিডিওতে বলা এই টোটকা প্রয়োগ করলে আপনার অর্থনৈতিক সমস্যা কেটে যাবে। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। ফেসবুকের নাম ইন্দ্রজিৎ মল্লিক। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনি একটি শ্বেত আকন্দ গাছ খুঁজে নেবেন। এবার মঙ্গলবার দিন সকাল 10টার আগে চান্দান ছেড়ে গাছের গোড়ায় গিয়ে বলে আসবেন, হে মা গাছ দেবী, আমি আগামীকাল আপনাকে নিতে আসবো। আপনি আমার সঙ্গে গিয়ে আমার ব্যবসা যেন ভালো চলে বা আমার এই অর্থের সমস্যা যেন কেটে যায়, এরকমটা বলে আসবেন। বুধবার দিন সকাল 10টার আগে চান্দান ছেড়ে গাছের গোড়ায় গিয়ে একটি গোটা সুপারি নিয়ে যাবেন, দুটি ধূপকাঠি। এবার ওই গোটা সুপারি গাছের গোড়ায় দিয়ে ধূপকাঠি জেলে, হেমা গাছ দেবী জাগ জাগ জাগবি, যে কাজে লাগাবো সে কাজে লাগবি, একবার বলে নখ ঠুকে দেবেন, তিনবার বলে তিনবার নখ ঠুকে দেবেন গাছের গোড়ায়। গাছটি যদি বড় হয় আগে থেকে আপনি কোদাল ফোদাল ইত্যাদি মেরে মাটি সরিয়ে আসবেন। শিকড় বা শিবা যাই বলেন না কেন, সেটা যেন বেঁচে থাকে। যদি চারা গাছ হয় আপনি টান মেরে উপরে নিয়ে আসতে পারবেন, বড় হলে তো পারবেন না, মাটিটি আগে থেকেই আপনাকে সরিয়ে দিয়ে আসতে হবে। এবার শিকড়টি নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে দ্রব্য কীভাবে শোধন করতে হয় প্রথম কমেন্টে আমি ভিডিওটি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এবার করবেন কি, শোধন করা হয়ে গেলে আপনার হাতের এক গাঁট আন্দাজে, এতটুক, এক কর বা এক গাঁট যাই বলেন, কালো সুতা দিয়ে আপনি পুরুষ হলে ডান বাহুতে ধারণ করবেন, নারী হলে বা বাহুতে। বুধবার দিনই ধারণ করতে হবে। এবার 21 দিন অন্তর অন্তর এই শিকড়টি আপনাকে জলে ভাসিয়ে দিয়ে আসতে হবে, পুনরায় আবার ধারণ করতে হবে। এটি করতে থাকুন, কিছুদিনের ভিতরে আপনার ব্যবসা আগের মতো চলতে শুরু করবে, আপনার অর্থের সমস্যা কেটে যাবে। আজকের ভিডিওটি এইটুকু ছিল। ভিডিওতে বলা তথ্য যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।